আল্লাহ ডাক দিয়ে বলে সারা দুনিয়ার বান্দা গুনাহগার, বান্দা যদি গুনাহ না করতো অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাইতাম, ওরা গুনাহ করতো আবার আমি আল্লাহর দরবারে তওবা করতো। এ মুসলমান, এখানে আমরা যতগুলা বান্দা আছি প্রত্যেকটা বান্দা গুনাহগার। তবে আমার আল্লাহ বলেন টেনশনের কারণ নাই, আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ, এমন দয়ার আল্লাহ, বান্দা তোমার গুনাহ যেখানে শেষ আমি মাওলার রহমত সেখানে শুরু। এই জন্য আমার আল্লাহ বান্দাকে দুইটা আমল শিখাই দিয়েছেন। কয়টা? কথা কয় না? দুইটা। এক নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এক নম্বর হলো ইস্তিগফার করো। দুই নম্বর বান্দা তওবা করো। ইস্তিগফার মানে আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া, আর তওবা মানে সামনে কোনোদিন গুনাহ করব না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তিগফার আর তওবা করে আমি আল্লাহ বান্দার দুনিয়ার জিন্দেগিতে সমস্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়া ভরপুর করে দিব। এ ভাইরা আমার খুব বুঝবেন, কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার করে, নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, নবী ডাক দিয়া বলেন পাহাড় সমান যদি গুনাহ হয়, সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনাহ হয়, আমার পয়গম্বর বলেন একবার ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ কার দয়া। ভাইরা আমার কেউ যদি ইস্তিগফার পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটুকু বানান, কতটুকু দেন, কতটুকু নিয়ামত দেন। কেউ যদি ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন তো, যেই ব্যক্তিটা যখন যেই দোয়াই করে আল্লাহ পাক সেটাই কবুল করে নেয়, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়।